এক জায়গায় তেল নিলেও আমি সুযোগ বললাম বেশি করে তেল নিয়ে নেওয়া আল্লাহ ভরসা করে। হুজুর বললো যে না 5 লিটারের বেশি নেওয়ার দরকার নেই, 5 লিটার নেন ইনশাল্লাহ। হুজুর একটা কথা বললেন যে আল্লাহ আমাদের জন্য যেটা নিয়ামত স্বরূপ, যেটা বরকত স্বরূপ, যেটা প্রয়োজনীয় সেরকম একটা পেট্রোল পাম্প রেডি রাখছে এবং সেখান থেকে আমরা তেল পাবো। তো আমি জোর করে বিশ্বাস করলাম আর কি যে বিপদে তো পড়ছি, আল্লাহ রহমত হুজুর যা বলতেছেন ইনশাল্লাহ এটাই যেন হয়। এই আইডিওলজি নিয়ে মনে মনে চিন্তা করতেছি, আল্লাহকে ডাকতেছি যেই সিএনজি পার হচ্ছি সব সিএনজি ক্রস দেওয়া, না এখানে নাই, এখানে নাই, এভাবে নাই। অনেকক্ষণ চালাবার পরে একটা সিএনজি পাওয়া যায়, দেখা যায় যে নাই, কিছু নাই। যাই হোক, নিরাশ হয়ে হতাশ হয়ে আবার হুজুরের শিক্ষা থেকে ওইটা শিখলাম যে নিরাশ হয়েও না, হতাশ হয়েও না, যদি তুমি মুমিন হন তোমার জন্য সার্থকতা আছে এই সামনে। তাই যাই হোক, সাহস পাচ্ছি। ভয় একটাই যে এত বড় রাস্তা ঠেলে তো এই গাড়ি নেওয়া সম্ভব না যদি তেল না। আমার খালি ভয় পুলিশ মাইন্ডের, ওই ভয়টা আমার মাথার মধ্যে ঘুরতেছে। যদি আজকে এইখানে নাইমা আমার এই খেলা লাগে আর যেই শরীর খুব দূর ছেড়তে পারবো, ঢাকা যাওয়া তো খুব দূর এখনো। যেখানে আমরা 12টার মধ্যে ঢাকা পৌঁছে যাবো এরকম একটা ভাবে ইনশাল্লাহ সুযোগ চালাচ্ছিল আল্লাহর রহমতে। সেখানে গ্যাস নাই, এই অবস্থা। এর মধ্যে আবার আরেক বিপদ, সেটা হলো হুজুর বলে হিটটা দেখো। আমি তো আসলে বুঝতেছি না, হুজুর বলতে হিটটা দেখো, হিটের ইঞ্জিনের হিট যেন অতিমাত্রা বেড়ে না যায়, বেড়ে গেলেই গাড়ি বন্ধ করে বসে থাকতে হবে, হিট কমাইতে হবে কোনোভাবে। যেমন জ্বর 106 ডিগ্রি হইলে ইয়ে দেওয়া লাগে, সেই অবস্থা হয়েছে গাড়ি। এদিকে গাড়ির টেনশন, গাড়ি কখন বন্ধ হয়ে যায়, কিনা হুজুরি বন্ধ করে রাখে যে ঠান্ডা হোক। এই অবস্থায় আল্লাহর খাস দয়, আল্লাহর খাস রহমত, আল্লাহর কাছে অন্তঃস্থল থেকে শুক্রিয়া। একটা সিএনজি স্টেশন একদম কেউ নেই, ওরা 3-4 জন বলে গল্প করতেছে, একটা গাড়িও নেই এবং সিএনজি আছে। আরও আশ্চর্যজনক, সারা রাস্তায় যতবার সিএনজি নিয়েছি 452 টাকা, 417 টাকা, 400 এত টাকা, কিন্তু ওইখান থেকে সিএনজি ইয়ে নিলাম 618 টাকা না 628 টাকা। মানে প্রেশার এত বেশি, দেখছো প্রেশার 700 টাকা, ও 98 টাকা, 698 টাকা। তো অবিশ্বাস্য ঘটনা, এটা মানে বিশ্বাস করা যাবে না। আমরা তো কয়েকবার করে তেল নিচ্ছি অনেক পেট্রোল পাম্পে। তো সেখানে হুজুর যে বললেন আমাদের জন্য আল্লাহ বিশেষ একটা সিএনজি স্টেশন রেডি করে রাখছে, সেখানে আমরা যাবো, আমরা সুন্দরভাবে তেল নিয়ে আসবো, চিন্তা করার কিছু নেই। ঠিক তাই হলো, যাই সিএনজি পেয়ে গেলাম, সব কিছু হইলো। তো যেই কথাটা বলতেছিলাম যে এটা মাহাত্ম্যটা কিসের, আল্লাহর দরবারে। হুজুরকে একজন প্রশ্ন করছিল যে আল্লাহ দরবারে, এই দরবারের এত ইয়া কেন? হুজুর সুন্দরভাবে বললেন এই দরবারের আল্লাহ দরবারের আমল, এই দরবারে আমলের দরবার। এখানে ফ্ল্যাটারি করার দরবার না, কেউ কারোর টাকা মেরে দিব, কেউ তার টাকা দুনিয়ার এই ট্রানজেকশানের দরবার না, এটা সম্পূর্ণ আল্লাহর দরবার। এখানে আল্লাহর জন্য আমরা আসি, আল্লাহর জন্য আমরা বসি, আল্লাহর জন্য কোরআন হাদিস থেকে শিক্ষা নিই এবং সেই শিক্ষা অনুযায়ী নিজের জীবনকে বিসর্জন করার জন্য, কার্যক্রম করার জন্য আমরা চেষ্টা করি। ও মিলাদের জন্য হুজুর খবর করছে, আপনার বাসার জন্য ওগুলো পাঠাই দেয় আগে। তাই কোনটা হুজুর জন্য আনসারে পাঠাই দাও, তো হুজুরে এটা না, আমি হুজুর জন্য আনসারে পাঠাই দেবো। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, এই আল্লাহর দরবার, এই বুঝটা যেন আমরা বুঝতে পারি, এটা যেন আল্লাহ আমাদেরকে অনুধাবন করার তৌফিক এনায়েত করে। কারণ এখানে আসি, এই যে শপথ বললো, আল-রাজি বললো, রমিজ ইসলাম বললো, ছোটোবেলা থেকে এখানে আসছে, কিন্তু এত বড় বেলা হয়ে গেছে, পড়ন্ত বেলা কিন্তু এসে গেছে। আমরা শেষ বেলা, ওদের হইলো পড়ন্ত বেলা, কিন্তু ওরা এখনো বুঝতেছে না, ক্লাসে ঠিকমতো অ্যাটেন্ডেন্ট হয় না, ক্লাসে ঠিকমতো আসে না। ওদের কাছে খাস দেওয়া যায়, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি। যেটা বললো, আব্বার ফ্যামিলিতে মেয়ের সংখ্যা বেশি, ছেলের সংখ্যা কম, তার মধ্যে একটা ছেলে থেকেও নাই। আর যারা আছে, আর রাজি ছেলে, ও ছেলে, আর নীলুর 2টা ছেলে। নীলুর 2 ছেলের এক ছেলে জার্মানি, ইরানি, আমাদের রাজিও চলে যাচ্ছে জার্মানি। এইভাবে করে ছেলের সংখ্যা কমে যাচ্ছে দরবারে, যেন ছেলের সংখ্যা বাড়তে পারে, ইয়ংয়ের সংখ্যা বাড়তে পারে এবং দরবারে যেন কোনো খাওয়া দাওয়ার জন্য, মিষ্টি বিতরণের জন্য এইসব চিন্তা করে কেউ না আসে, হাসি ঠাট্টা করার জন্য আসে না। দরবারে ক্লাস হচ্ছে আর আমি গসিপিং করতেছি, অনেকদিন পরে দেখা হয়েছে, আর দেখা হয় না হয় ওনার সাথে কথা বলতেছি, এটা সম্পূর্ণ একটা কঠিন দেওয়া যাবে। হুজুর বলছেন নামাজ আপনারা পড়েন, টুপি ছাড়া পড়তেছেন, টুপি ছাড়া পড়লে কি হয়, একটা বেয়াদবি হচ্ছে, কার সাথে, আল্লাহর সাথে। তো এই কথাটা যদি আপনি নামাজের সময় মনে রাখেন, তাহলে ইনশাআল্লাহ একটা সবকটা পেয়ে গেলেন। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে দরবারে এসে যদি আমি সবক দিতে পারি, যে আজকে দরবারে আসলাম, কী সবকটা পাইলাম, আমার ভিতরে হিংসা, মদ, মোহ, এগুলো যেন আমি দূরীভূত করতে পারি, তাই আমার কার্যক্রম সব ঠিক হবে দরবারে আসা। হুজুর কাছে খাস দেওয়া যায়, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি, আমরা যেন নির্ভেজালভাবে আল্লাহর জন্য দরবারে আসতে পারি, আল্লাহর ভালোবাসা নিয়ে দরবার থেকে যেতে পারি এবং আল্লাহর ভালোবাসা নিয়ে পৃথিবী থেকে আল্লাহর কাছে পৌঁছতে পারি। হুজুর কাছে খাস দেওয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি, বলি আল্লাহ হাদিম হোসেনের খেদমত এবং দরবারে খেদমত
যে পর্যন্তই ওই যে ইব্রাহিম খলিল 25,000, হাফিজ 25,000। বলেন মাইকে ঘোষণা দিয়ে পরে দেন। মাইকে দেব বলেন, বলে দেন। আমাদের 4 জন পীর ভাই, আব্দুল হাফিজ ভাই, হাজি আলহাজ আব্দুল হাফিজ, রেদওয়ানুল আলহাজ মোহাম্মদ মনোয়ারুল মানিক, আলহাজ মুস্তাজিদ নূর মানিক এবং আলহাজ ইব্রাহিম খলিল, এরা হুজুরের গাড়ির প্রজেক্টে 10 লক্ষ টাকার একটা নিয়ত করছে। সেই নিয়ত অনুযায়ী 1 লক্ষ টাকা প্রতি মাসে দিবে। গত মাসে 1 লক্ষ টাকা দিছে, এই মাসেও 1 লক্ষ টাকা দেওয়ার জন্য তারা মোহাম্মদ ইব্রাহিম খলিল 25,000, আব্দুল হাফিজ 25,000, মনোয়ার নূর মানিক 25,000, মুস্তাজিদুল নূর মাহিন 25,000, মোট 1 লক্ষ টাকা ইনশাল্লাহ গাড়ির ফান্ডে দিয়েছে। গাড়ির ফান্ডে আমাদের প্রায় 51 লাখ টাকার প্রয়োজন, সেখানে এরা 10 লাখ টাকার ব্যবস্থা দিচ্ছে, আর 41 লাখ টাকা আমাদের দায়িত্বে আছে। আমরা যেন এই দায়িত্বটা পরিপালন করতে পারি, হুজুর কাছে খাদ্য দেওয়া তাই আল্লাহর কাছে কাজ কামনা করি। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, ক্লাস এখন দেরি হয় না, দেরি হবেও না ইনশাল্লাহ। আজকে একটা প্রবলেমের কারণে দেরি হয়ে গেছে। ক্লাসের শুরুতেই একটু সেটিং চেঞ্জ করতে হবে। এই দুইজনকে একটু আলাদা বসাইতে হবে। একজন সামনে আসো, ওটা সামনে আসো। ওই পিছনের 3 জন একসাথে বসে আছে ওয়ালে ঢেলান দিয়ে, সামনে আসো, সামনে। হ্যাঁ, আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখুন, খেয়াল করুন, আমরা নূর তত্ত্ব পড়ছি। নূর, নূর মানে, নূরের অর্থ কি? আলো। তো আলোর সাথে আমাদের আধ্যাত্মিক জীবনের সম্পর্কটা কোথায়? আলোর সাথে। নূর মানে আলো। তো আলোর সাথে
আমাদের আধ্যাত্মিক জীবনের সম্পর্কটা কোথায়? কেন আমরা আলো নিয়ে আলোচনা করছি? কারণ আল্লাহ তার কালামে পাকে বলেছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের যা কিছু দৃশ্যমান, এটা দৃশ্যমান হওয়ার একটাই কারণ, আল্লাহর নূর এখানে পরিব্যাপ্ত। আল্লাহ তার নবীকে নূর বলেছেন, আল্লাহ তার নবীকে নূর বলেছেন, লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর তরফ থেকে তোমাদের কাছে নূর এসেছে, আর কি এসেছে? কিতাবুম মুবিন, প্রকাশ্য কিতাব এসেছে। তার মানে দেখুন, আল্লাহর পরিচয়, আল্লাহর পরিচয়, মারেফাত মানে কি? পরিচয় অর্জন করা। অনেকে একটা কথা জিজ্ঞাসা করেন, হুজুর আল্লাহকে কেমনে পাবো? আল্লাহকে কেমনে পাবো? এতদিন তরিকার সাধনা করি, এতদিন তরিকার সাধনা করি, আল্লাহকে আমরা কেন পাই না? আল্লাহকে আমরা কেন অর্জন করতে পারি না? আক্ষেপ করি আমরা। আল্লাহকে পাইতে গেলে যেটা করতে হবে, আমাদের প্রথম কাজ নূরকে চিহ্নিত করতে হবে। নূর, আমাদের নূরকে চিহ্নিত করতে হবে। নূরকে কিভাবে চিহ্নিত করা সম্ভব? আল্লাহর জিকির এবং মুরাকাবার মাধ্যমে এই নূরকে চিহ্নিত করা সম্ভব। দেখুন, আমাদের ওজিফার নিয়ত, একটু কথা বলেন। আচ্ছা, আমাদের ওজিফার নিয়ত একজন বলেন, কে বলতে পারবেন? আল্লাহ, আমি আমার আদি